বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের সেরা রান্না। এটা একটা নিরামিষ রেসিপি, কিন্তু কোনো অংশেই আমিষ কোনো রেসিপি থেকে কম যায় না। আমরা অনেকেই মোচা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি, তবে এই রান্নাটা যে কোনো নিরামিষের দিনে একদম সেরার সেরা। এর মধ্যে এমন একটা গোপন উপকরণ ব্যবহার করব, যার ফলে মোচার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। এটা ভগবানের প্রসাদ হিসেবেও তোমরা নিবেদন করতে পারো। মোচার এই রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম আমরা মোচাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এবার কড়াইয়ে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে, তবে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। আমি প্রথমে 2 মুঠো বাদামকে মচমচা করে ভেজে নিয়েছি। এবার বেঁচে যাওয়া তেলের মধ্যে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আলুটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করার পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি থেতো করা অথবা গ্রেট করা আদা, সাথে দিলাম 2 চামচ চিনি, স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণ হলুদ আর হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নেব। এই মশলাটাকে ভাজার সময়ই আমরা সেই গোপন উপকরণটা এর মধ্যে অ্যাড করছি। এটা হচ্ছে কোরানো নারকেল। তোমরা এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করতে পারো। এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি, তোমরা ইচ্ছে হলে নারকেলটাকে কুচি কুচি করে কেটেও নিতে পারো। এবার আমরা সেদ্ধ করা মোচাটাকে অ্যাড করে দিচ্ছি, সঙ্গে 2টো আলুও সেদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার বলো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এর আগের রেসিপিতে ইশিকা মালাকার, নিপা রান্নাঘর ও গল্পকথা ও ডিজিটাল ক্রিয়েটার্স থেকে লিখেছো রেসিপি খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বোন, এত যত্ন সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য। যাই হোক, মোচাটা অ্যাড করার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আগে দিলে খুব বেশি ঝাল হয়ে যেত, সেই কারণে একদম শেষের দিকে দিয়েছি। আর ঠিক এই সময়ে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, তার সাথে 1 থেকে 1.5 চামচ গাওয়া ঘি, আর তার সাথে দিলাম ভেজে রাখা বাদামগুলো গুঁড়ো করে। এতে কিন্তু স্বাদটা অনেক বেশি বেটার হয়ে গেল। এরকমভাবে মোচা রান্না করলে কোনো রকম চিংড়ি মাছের দরকার পড়ে না। যে কোনো নিরামিষের দিনেও মোচা অতুলনীয় স্বাদের হয়। এখন বেশিরভাগ বাড়ির গৃহিণীরা মোচা রান্না করতে চায় না, কারণ মোচা রান্না করতে ভীষণ ঝামেলা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।